নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। অশ্মির বাবা অশ্মির জন্য ওয়াটারমেলন নিয়ে এসেছে। এখন আমি বলছি অশ্মির জন্য, কিন্তু অশ্মি কি সবটা খেতে পারবে? সেটাই হলো বড় প্রশ্ন। কিন্তু কিছু মূর্খের দল আছে যারা ভাবে সবটাই আমার মেয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওয়াটারমেলন দেখে আমার মেয়ের খুশি দেখতে পেয়েছো? কারণ ও বিগত এক সপ্তাহ ধরে ওয়াটারমেলন করে পুরো পাগল হয়ে যাচ্ছিল। অশ্মিকে যখন আমি বইতে পড়াই, ওই যে বাচ্চাদের ছোট ছোট যে বইগুলো আছে বেশি ছবি ছাপা দিয়ে, সেই সমস্ত বইতে ওয়াটারমেলনের ছবি আছে, যেগুলো দেখার পরই ওকে যখন আমি জিজ্ঞাসা করি এটা কি, তো সেটা বলার আগে ও খেতে আরম্ভ করে দেয়, খাওয়ার মতো করে আর কি, যে হাতটা নিয়ে মুখে দেওয়া এরকম। আর শুধু ওয়াটারমেলনকে আমাকে পুরো সপ্তাহটা পাগল করে দিয়েছে। তোমাদের দাদাভাইকে আমি ফোন করে করে ও যেমন আমাকে পাগল করছিল, আমিও ঠিক তেমনই তোমাদের দাদাভাইকে ফোন করে করে বলছিলাম কিছু আনতে ভুলে যাও বা না যাও, ম্যাঙ্গো এবং ওয়াটারমেলনটা সব থেকে বেশি, আর আম ওর জন্য হলেও একটা নিয়ে আসবে, ওর এতটাই খেতে ইচ্ছে করছে। তো সেই জন্যই তোমাদের দাদাভাই তো কী কী ফল নিয়ে এসেছে সেগুলো আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। এখন এই তরমুজটা কাটবো, হাফ কাটবো আর হাফ কাটবো না, কারণ হাফ যেটাতে হবে সেটাতেই তরমুজটা অনেকটাই বড় তোমরা দেখতে পেয়েছো। তো যেটাতে হাফ কাটবো, তো ওই হাফটাতেই আমাদের বাড়ির সবারই হয়ে যাবে, আর হাফ যেটা আছে সেটা আগামীকাল কাটবো, সেটাও সবাই মিলে খাওয়া হবে। তরমুজটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তবে একটু আগে বার করে রেখেছিলাম, কারণ অত ঠান্ডা তো আমার মেয়েটাকে দেওয়া চলবে না, সেই জন্য আর কি। তো এইদিকে আমি একদিকে ওয়াটারমেলন কাটছি আর একদিকে আমার মেয়ে খেয়ে যাচ্ছে, কি খুশিটাই না সে হচ্ছে। আর ওর খুশি দেখে মনে হচ্ছে না আমি স্বর্গসুখ পেয়ে গেলাম। এত বছর ধরে ছোট থেকে এত বড় হয়েছি, তরমুজের প্রতি ভালোবাসা গ্রীষ্মকালে সবারই আছে, কিন্তু এই মা হওয়ার পর অশ্মির এই ওয়াটারমেলন বা এই তরমুজের উপর যে ভালোবাসা বা এই যে দেখে যে এত খুশি এই ফলটাকে দেখে, আমার মনে হচ্ছে আজ যেন এই তরমুজের উপর আমার প্রিয় পছন্দের তালিকাতে যোগ হলো আর কি এই তরমুজ। এতটাই আর কি ওর খেতে ভালো লাগছে বা ও এটা দেখে খুব খুশি হয়েছে, তার জন্য আমারও ভীষণ রকম খুশি হচ্ছে, যেটা হয়তো এত বছর বড় হয়েছি, এত বয়স হয়ে গেল, এত বয়সও এই তরমুজ দেখে এতটা আমি খুশি হইনি। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে কী সুন্দর খাচ্ছে, আর এদিকে আমি সবার জন্য ওয়াটারমেলন কেটে নিচ্ছি। তো কাটার পর তোমাদের দাদাভাই কাজ করছিল, কারণ ও বাড়িতে থাকলেও একটা সেকেন্ডও বসে থাকে না, এটা ওটা হেনা তেনা করতেই থাকে। তো ওখানে কাজ করছে, তো আমি এদিকে আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়িমার জন্য আলাদা করে আগে রেখে দিলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় রাখবো, তো উনি বললেন যে এই জায়গাটাতে রাখো, তো উনি যেখানে রাখতে বললেন সেখানেই দুজনের জন্য রেখে দিলাম। রেখে দিয়ে তারপর আমি সব থেকে তোমাদের আবার অনেকেরই কি বলবো, কিছুদিন আগে আর কি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে তো তোমরা অনেক কমেন্ট করেছো, বা গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেখানেও তোমরা বলেছো যে শুধু তো তোমার মেয়েকেই তুমি দাও, আর অন্যরা কি কিছু খায় না, অন্যদেরকে তো তুমি কিছু দাও না। আসলে তোমরা মনে হয় আমার ভিডিও দেখো না সেইভাবে, হয়তো একটা ভিডিও দেখো বা হয়তো পুরো ভিডিওটা না দেখে কিছু কিছু পার্ট দেখে আবার বেরিয়ে যাও, এইরকম হওয়াটাই স্বাভাবিক। আমার মতো ইউটিউবে যারা যারা ভিডিও বানায় তাদের যে সমস্ত ভিউয়ার্সরা আছে তাদের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে যারা খুব ভালোবাসে মানুষকে, আমাকে যারা খুব ভালোবাসে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, এবং তারা আমাকে আজকে আমি ইউটিউবে 5 বছর ধরে আছি, তো আমাকে 5 বছর ধরে তারা দেখে আসছে, এবং আমার সাথে 5 বছর না, আমি তারও বেশি সময় ধরে আছি। তো তারা আমাকে প্রথম থেকে দেখে আসছে এবং জানে আমার লাইফ স্টোরি কীরকম, আমার ফ্যামিলি কীরকম, সমস্তটাই তারা জানে, তাদের জানা। আর কিছু কেমন আছে যারা এই রিসেন্ট কয়েকদিন হলো আমার সাথে আর কি জয়েন হয়েছে, আমার ভিডিও দেখছে, তাদের পক্ষে এই সমস্ত কিছু জানা বোঝা সম্ভব নয়। আবার কেউ কেমন আছে দেখে আবার চলে যায়, আবার মাঝে মাঝে দেখে আবার দেখে না, এই রকম টাইপের আর কি অনেক ভিউয়ার্স আছে। তো আমাকে যারা এই ধরনের কমেন্ট করছো, আমি জানি তারা আমার ভালোবাসার বা প্রিয়ভাজন করার মানুষ নয়, যারা আমাকে বিগত কয়েক বছর ধরে দেখে আসছে, যারা দেখে আসছে তারা এই ধরনের কমেন্ট কখনোই করতে পারবে না, সেটা আমি জানি। তো একটা প্ল্যাটফর্মে আছি, সেখানেতে এই ধরনের ভিউয়ার্স আসা বা এই ধরনের মানুষের কাছ থেকে কমেন্ট পাওয়া এটা স্বাভাবিক, আমার তাতে কিছু যায় আসে না, তোমরা করতেই পারো। কিন্তু যারা সবটা জানে সবটা বোঝে তারা এই ধরনের কমেন্ট কখনোই করতে পারবে না। যারা করছে তারা কিছুই জানে না, কিছু না বুঝে, না শুনে, না দেখে, না বিচার বিবেচনা করে তারাই কমেন্টগুলো করছে।
কোনো অসুবিধা নেই, করতে থাকো, আমার কোনো অসুবিধা নেই। তবে এতটুকু বলতে পারি, বাড়ির বউরা যখন কোনো কিছু ভাগাভাগি করে সংসারের অন্যান্য সদস্যদের দেয়, শুধু আমি বলে নয় যে আমি বাড়ির বউ বলে, প্রত্যেকটি বাড়ির বউয়ের ক্ষেত্রে এটাই হয় যে সে ভাগে সবসময় কম পায় এবং সে তার জন্য একদম সবথেকে মিনিমাম যতটুকু রাখা দরকার ততটুকুই রাখে, ম্যাক্সিমামটা বাড়ির সদস্যদের মধ্যেই বিলিয়ে দেয়। তবে হ্যাঁ, যেহেতু তার সন্তান আছে, সে চেষ্টা করে সন্তান যতটুকু খেতে চাইছে ততটুকু তাকে দেওয়ার। এমনকি সন্তান যদি চায় যে তার মায়ের অংশে যতটুকু আছে সেটাও যদি সে খেতে চায়, মা কিন্তু সেটা হাসির মুখে দিয়ে দেয়। আমার ক্ষেত্রেও এরকম ব্যতিক্রমী কিছু নয়, আমিও তাই করি। আমার ধরো অশ্মি খেয়েছে, তারপর হয়তো আমি কিছু খাচ্ছি, তো সেখানে যদি অশ্মি চায় আমি তাকে দিয়ে দিই। তো সেটা তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো, যারা দেখোনি তারা ভুলভাল কমেন্ট অবশ্যই করবে, তাদেরকে স্বাগতম, করে যাও কমেন্ট। কোনটা কেমন? খেতে দারুণ খেতে, বাহ। ওয়াটারমেলন 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 পাগল হয়ে যাচ্ছিল। উফ, কি খুশিটাই না হয়েছে আমার মেয়েটা। এই ভিডিওটা যখন আমি করছিলাম তো ক্যামেরার সামনে তো অশ্মিকে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ক্যামেরার পিছনেতে তোমাদের দাদা ভাই এবং আমি দুজনেই ছিলাম। দুজনে বসে বসে অশ্মির এই সমস্ত কাণ্ড দেখছি। এই ছোট্ট একরত্তি মেয়েটাই আমাকে শেখায় দিনের পর দিন, ডে বাই ডে, যে একটা ছোট্ট বিষয় নিয়েও কীরকমভাবে আনন্দে থাকা যায়, একটু ছোট্ট কিছুর মধ্যে দিয়েও কীভাবে আনন্দ খুশি খুঁজে পাওয়া যায়। এইটাতে একটা তুচ্ছ ফল, তুচ্ছ জিনিস, দামও সেরকম নয়। এর থেকে দামি দামি অনেক ফল বাজারে আছে যেগুলো অশ্মি খায়ও, কিন্তু সেগুলো খাওয়ার খুশি আর এই তরমুজ খাওয়ার খুশির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি খুশি! এখন এই ওয়াটারমেলন খেতে খেতে উনি এখন হ্যাপি বার্থডে গানও শুরু করেছেন, হ্যাপি বার্থডে অশ্মিকা। তো যাই হোক, এখন দেখো আমি যেভাবে ওয়াটারমেলনটা কেটেছি তো ও সেইভাবে এখন কাটছে, কেটে আবার আমাকেও খাইয়ে দিতে আসছে। আমার সোনা মেয়ে, এইভাবেই আমাকে আগলে রাখিস, কারণ তুই ছাড়া আমার কেউ নেই। আচ্ছা, তারপরে তোমাদের দাদা ভাই অশ্মিরানির মুখেতে দেখো একটা ঘুম এঁকে দিয়েছে। সেটা এঁকে দেওয়ার পর যখন সে নিজেকে দেখে, ওর যে কী খুশি আর তার সাথে সাথে অভিমান, কারণ আমি ওকে বলছিলাম তোকে দেখতে একদম পুরো কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে। তোমরা জানিও তো ওকে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে কিনা। এই প্রথম ওর গোফেতে এরকম গোপ এঁকে দেওয়া হলো। কি খুশি, মানে কি ওর থেকে খুশি বেশি আমি হয়েছি, আর তোমাদের দাদাভাই যেহেতু এই কাজটা করেছে সেজন্য ও বিশাল খুশি। তো যাই হোক, এই যে বাবার কাঁধে চেপে এখন নাচানাচি শুরু হয়ে গেছে। এরপর আমি অশ্মির রান্নাটা করব। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো চিকেন এনেছিল তোমাদের দাদা ভাই। চিকেন রান্না আমি অশ্মির জন্য যেভাবে করে থাকি, আমি অবশ্যই ভিডিওতে আমার দেওয়া আছে, মানে চ্যানেলে আমার দেওয়া আছে, তোমরা অনেকেই সেটা দেখেছো। তবে অনেকেই হয়তো দেখোনি, মিস করে গেছো, কিন্তু তোমরা এই রেসিপি বহুবার চেয়েছো। তো ভাবলাম যে আরেকবার তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু অনেকেই আর কি দেখোনি বা জানো না। এই রান্না বাচ্চাদের জন্য যেমন সিম্পল একটা রান্না, আর তার সাথে সাথে খুব হেলদিও একটা রান্না। কিছুই না, কড়াইতে একটুখানি, কড়াই না, আমি প্রেসার কুকারেতে করি সবসময়তেই। প্রেসার কুকারে একটু সর্ষের তেল দিই, তারপরেতে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিই। ওই ছোটো পেঁয়াজ হলে একদম একটা গোটা দিয়ে দিই, এবং যদি খুব বড় পেঁয়াজ হয় সেখানে হাফ দিই, বা খুব বড় হয় তাহলে 3 ভাগের 1 ভাগ দিই, মানে এইরকম আগে ডিপেন্ড করে। অল্প একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিই, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এখানেতে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, ধনে, জিরে, মানে যে সমস্ত মশলাগুলো তুমি চিকেন রান্না করতে করতে দাও আর কি, তো সেই সমস্ত মশলাই আমি দিই, তবে পরিমাণে একদমই অল্প। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপর সেটাকে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ। তো নুন হলুদ দিয়ে আবার সেটাকে ভালো করে একটুখানি আর কি মাখিয়ে নেবো, মানে কষিয়ে নেবো ব্যাপারটা। তারপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। এগেন যদি টমেটোর সাইজ ছোটো থাকে, মানে সাইজের উপর ডিপেন্ড করে, যদি টমেটোর সাইজ ছোটো থাকে তাহলে গোটাটা দিয়ে দিই, মানে পুরো টমেটোটাই দিয়ে দিই। আর যদি সেরকম বড় থাকে, মানে ডিপেন্ড করে আর কি, বড় থাকলে হাফ দিই, মাঝারি থাকলে হাফ দিই, খুব বড় থাকলে একটু কম দিই। বাকিটা আর কি আমাদের রান্নাবান্না যেটাতে আমরা খাবো আর কি, যে সমস্ত সবজি, তো তাতে দিয়ে দেওয়া হয়, নষ্ট সেরকম হয় না। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে
কষিয়ে নিই যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, এবং টমেটোর থেকে বা যে কোনো মশলা, যে মশলাটা আমি দিলাম কষালাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো যতক্ষণ একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাই। তো তারপরেও আমি ওই 1-2বার জল অ্যাড করি, মানে ধরো এরপর একটুখানি জল দেবো, তারপরে আবার কষাবো, তারপরে আবার মশলাটা আর কি একটু শুকিয়ে যাবে, টেনে যাবে, তারপরে আবার একটু জল দেবো, তারপর আবার মশলাটা কষাবো। তো এরকমভাবে কষাতে থাকি, কারণ যে কোনো রান্না কষানোটাই মেন, তাতেই স্বাদটা ডিপেন্ড করে। আর তাছাড়া ও তো যেহেতু ছোট্ট বাচ্চা, তো মশলাটা যদি ভালো করে আমি না কষাই তাহলে মশলাটা কাঁচা থেকে যাবে, তাহলে আমার মেয়ে খেলে সেখানে ওর অসুবিধা হতে পারে, পেটে ব্যথা এটা ওটা হতে পারে। বড়দের মতনই, ছোট বলে আরও একটু বেশি খেয়াল রাখি। তো এখানে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো দেখাতে গেলে বা অত শেয়ার করতে গেলে জল দিয়ে কষানোটা যেহেতু অনেকটা টাইম টেকিং, তাহলে পুরো ভিডিওটা ওর উপরই হয়ে যাবে। তারপরে সমস্ত সবজি, বাড়িতে যা যা সবজি থাকে সমস্ত সবজি এর মধ্যে আমি দিয়ে দিই। মটরশুঁটি থেকে শুরু করে রাঙা আলু, পেঁপে, ক্যাপসিকাম, বিট, গাজর, আলু। রাঙা আলু দিলে কিন্তু আমি আলুটা দিই না, বা যদি রাঙা আলু বাড়িতে না থাকে তখন আমি আলুটা দিই, কিন্তু রাঙা আলু থাকলে আমি রাঙা আলুটাই দিই। তো এটাই আর কি। তো এই সমস্ত কিছু সবজি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই, তবে একটু ঢাকা চাপা দিয়ে কষাই আর কি ব্যাপারটা। চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অশ্মি দুবার খাবে, মানে দুপুরেও খাবে আবার রাতেও খাবে। তো সেরকম দুবারের মতো মেজারমেন্ট করে আমি এখানে চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজির সাথে চিকেন, এবং আবার মেটেটাও আমি ইদানিং দেওয়া শুরু করেছি, যেহেতু আমি কোনো মাংসেরই মেটে খাই না। তো সেই জন্য ভাবছিলাম আমার মেয়েটাও হয়তো খাবে না, কিন্তু আমার মেয়েকে দেখছি আমি যে ও মেটেটা খাচ্ছে, আর মেটেটা বাচ্চাদের জন্য খুব উপকার, খুব ভালো। তো আমি যখন ওকে মেটেটা খাওয়াই আর কি, তখন আমার মানে মনে মনে হয় যে ও কীভাবে খাচ্ছে, কারণ যেহেতু আমি পছন্দ করি না, কিন্তু অনেকেই মেটে খুব পছন্দ করে, যেমন তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। আর আমাদের অশ্মি তো একদম পুরো তোমাদের দাদাভাইয়ের মতন, মানে অশ্মির বাবা জেরক্স কপি হচ্ছে অশ্মির বাবা যা যা খায়, যা যা পছন্দ করে অশ্মিরও ঠিক তাই পছন্দ, ও তাই খায়, মানে পুরো মানে কী বলবো জেরক্স কপি। ওটা হচ্ছে বড় অরূপ আর এটা হচ্ছে ছোট অরূপ। তো যাই হোক, দেখো মশলাটা আমার এখানে ঢাকা চাপা দিয়ে কষানো হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষাতে হয়, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি কষাই, তাহলে এই চিকেন থেকে বলো বা এই সবজি থেকে হলো যে ন্যাচারাল যে জলটা বেরোয়, যেহেতু আমি এখনও জল অ্যাড করিনি, তো সেই জলটাও আর কি শুকিয়ে যাবে। ভালো করে আর কি ব্যাপারটা কষে গেলো। তারপর দেখো জল আর সেইভাবে নেই, প্রায় সবই শুকিয়ে গেছে। তো এই রকম অবস্থাতে আমি যতটা আর কি জল লাগবে বা যতটা ঝোল আমার লাগবে, যেহেতু অশ্মিকেটা আমি ভাতের সাথে মেখে খাওয়াবো, আর ভাত তো আমি অল্পই দিই, তোমরা তো জানো ভাত তো গুনে দেওয়া যাবে, ম্যাক্সিমাম তো খাবে তো এই অশ্মি এইটাই। তো যতটুকু জল আমার লাগবে ততটুকু জল আমি দিয়ে দিই। তারপরে আবার কি ভালো করে জলটার সাথে এগুলো একটুখানি মিশিয়ে দিয়ে প্রেশারের ঢাকনা আমি বন্ধ করে দিয়ে অনেকগুলো সিটি দেবো, ধরো কটা 3-4টে মতো আমি সিটি দেবো, একটা ফুল ফ্লেমে আর তারপরে সবগুলো একদম লো ফ্লেমে। তো সিটিগুলো দেওয়ার পর আমি কাজও করছিলাম, এদিকে দেখো অনেকক্ষণ মানে সিটি পরে তারপর গ্যাস অফ করে অনেকক্ষণ ছিল, যেহেতু আমি অন্যান্য কাজ করছিলাম, সেই জন্য দেখো এইরকম মতো হয়েছে এখন ব্যাপারটা দেখতে। এবারে এটা না একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, তো এত ঠান্ডাটা ঝোলটা আমার একটু বেশি মনে হচ্ছিলো যে এতটা ঝোল আর কি হবে না, খাওয়াবো না আমি অশ্মিকে। তো সেই জন্য আমি আবার গ্যাসটা জ্বালিয়ে তো জিনিসটাকে একটু ফোটাতে শুরু করি, আর নুনটা আমার একটুখানি কম মনে হচ্ছিলো, তো সেই জন্য এই সময়তে আমি নুনটাকে একটুখানি দিয়ে দিলাম। আর ছিল ধনেপাতা, আগের দিনে তোমাদের ভিডিওতে তোমরা দেখেছো আর কি যে আমি তোমাদের দাদাভাই ধনেপাতা নিয়ে এসেছিলো, আর আমাদেরও যেহেতু চিকেন রান্না হচ্ছে তো তাতেও ধনেপাতা দেওয়া হবে, তাহলে আমার মেয়ের রান্নায় কেনই বা দেবো না, ধনেপাতা দিলে তো একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে, তোমরা তো সেটা সবাই জানো। তো এই অবস্থাতেই আমি ধনেপাতাটা দিয়ে দেবো। এরপরে তো কিছুই না, ধনেপাতা দিয়ে ব্যাপারটাকে একটুখানি হাতে করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে নিলেই রেডি আমার মেয়ের খাবার। দেখতে পাচ্ছ কতটা সিম্পল, ঠিক যতটা সিম্পল ঠিক ততটাই হেলদি। মানে আমি মাঝে ভাবি, তোমাদেরকে আমি এই ভিডিওটা মানে এই ক্লিপগুলো যখনই দেখাই যে আমি অশ্মি এইভাবে রান্না করছি, ততবারই তোমাদেরকে বলি, তোমরা হয়তো শুনে বোর হয়ে গেছো যে ভাগ্যিস, মানে আমি এখন জেনেছি, আমি কেন আগে জানিনি, আগে জানলে তো আমি অশ্মিকে এইভাবেই খাওয়াতাম। আর এই হচ্ছে আমাদের চিকেনের ঝোল, লাল একদম চিকেনের ঝোল, এটা আমরা খাবো, অশ্মি এটা খাবে না। তো চেষ্টা করব যত দিন পারা যায় ততদিন অশ্মিকে ওই হেলদি চিকেন রেসিপিটাই খাওয়ানো। তারপর যখন বড় হবে নিজের আরও বেশি জেদ শুরু হবে, তো ততদিন কি করবে না করবে আমি জানি না, কিন্তু তার আগে পর্যন্ত যেন আমি এই রেসিপিটাই খাওয়াই। এই কাঁসার বাটিটা খাবে এখন দুপুরবেলা, আর ওটা রাত্রের জন্য তুলে রেখেছি। তো এই যে অশ্মিকে আমি এখন খাওয়াতে বসেছি, কতটুকু ভাত দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ।
তো এই এতটুকু ভাতে আমি হাতে করে একটু স্ম্যাশ করে নিই। আর ওখানে পুনকো শাক ভাজাও ছিল। অস্মি শাক ভীষণ ভালোবাসে, আর অস্মির এত খিদে পেয়েছে শুকনো শুকনো দলা দলা ভাতগুলোকেই খেতে আরম্ভ করে দিয়েছে। অস্মি এই শুকনো ভাত খেতে যে কী ভালোবাসে, শুকনো ভাত শুকনো মুড়ি, ওর কোনো কিছু লাগবে না। আর এই সবজিগুলো আমি এইভাবে মেখে খাওয়াই বলি ও খায়, না হলে কিন্তু ও খেতে চায় না। মানে ধরো ভাতও শেষ, ভাতের পর যদি কোনো তরকারি বা কোনো সবজি বেঁচে থাকে সেটাও একদম খেতে চায় না। মানে এইভাবে মেখে দিলে তবেই ও খায়। তো আমি চেষ্টা করছি যতটুকু সবজি ওকে খাওয়ানো যায়। এই যে চিকেনগুলো আমি একটু তুলে তুলে রেখে দিলাম, মেটেটাও ছিল মেটেটাও রেখে দিলাম। আর চিকেনগুলো কিন্তু তোমাদের দাদাভাইকে বলি বেছে দিতে, কারণ অস্মি যেহেতু ছোটো, তো ওকে চেষ্টা করি একদম নরম নরম যে পিসগুলো আছে সেগুলোই দেওয়ার। তবে আমি এখন ইদানিং একটু ছিবড়ে যে মানে শুধু সলিড পিস যেগুলো থাকে, তো সেই পিসগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ বড় হলে আবার খেতে চাইবে না। মানে ছোটো থেকে যদি আমি ওকে না খাওয়াই, বড় হলে তো আরোই খেতে চাইবে না। তো চেষ্টা করছি যদি 4 পিস খাওয়াই, 4 পিসের মধ্যে 3 পিস নরম থাকার আর 1 পিস সলিড পিস থাকার। এই যে দেখো নিজেই নিজের হাতে করে খেতে আরম্ভ করে দিয়েছে। মানে আমার খাওয়ানোর আর ওরা তর্স হয়েছে না, কারণ ওর এতটাই খিদে পেয়েছে। আর আমি এই জাস্ট স্নান করে এলাম, তো এসে এখন অস্মিকে খাওয়াতে বসেছি। আজকে চিকেন হয়েছে, অস্মির তো ভীষণ একটা মানে কি বলবো ভীষণ প্রিয় খাবার, আর ও ভীষণ খুশি। এখন আমাকে বলে কিনা ও কার্টুন দেখবে। কার কার বাচ্চা এরকম করে জানিও তো, খাবার সময় হলেই ওর কার্টুন চাই। তো আমি চেষ্টা করি যতটা ধরো যতটা পোর্শন আমি খাবার নিয়েছি তার হাফটাও যদি আমি কার্টুন না দেখিয়ে খাওয়াতে পারি তাহলে তো ভালো। প্রথমেই ওকে আমি কার্টুন ধরিয়ে দিই না যে হ্যাঁ তুমি কার্টুন দেখাও তারপরে আমি খাবার দেবো, এরকম করি না। তো যতটা চেষ্টা করি ওকে কার্টুন দেখিয়ে না খাওয়ানোর। কিন্তু এখনকার দিনের বাচ্চা আমি কী করবো আমি জানি না। আমি ফোন না দিলেও হাজারজন আছে ওকে ফোন দেখানোর বা দেখে। এখনকার ফোনটা এমন ব্যাপার হয়ে গেছে না সবাইকার হাতে হাতে, আর সবাইকার লাইফের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কেউ হয়তো ওকে ফোন দেখাবে না, সে হয়তো নিজেই ইউজ করছে, কিন্তু ও গিয়ে সেখানে গিয়ে ফোন দেখতে আরম্ভ করে দেবে। মানে এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আর কি চলতে হবে। ও বড় হয়ে ওরও একটা ফোন হবে। তো যাই হোক, তো এখন বাচ্চা আছে সেই জন্য একটুখানি সব দিক থেকে আর কি ওকে একটু আগলে রাখতে হবে। তবে বড় হলে যখন নিজের লাইফ নিজের হবে তখন তো কী করবে ভগবানই জানে। এই যে শাক খাচ্ছে, এখন শাক খেতে অস্মি ভীষণ ভালোবাসে, ভীষণ। অস্মির বাবা শাকান্ত প্রাণ, সেই জন্য অস্মিও শাকান্ত প্রাণ, এত শাক খেতে ভালোবাসে। এই যে এখন চলো আমি আমার মেয়েকে খাইয়ে দিই, তারপর বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম। হ্যাঁ, তোমরা দেখছিলাম কমেন্ট করছিলে যে আমরা তো একা একাই ঘুরি, আমরা তো একা একা ইয়ে করি, এই করি ওই করি। আমাদের লাইফ আমাদেরকে তো বাঁচতে হবে। সব সময় যদি ওই একটা দম বন্ধ করা ঘরের মধ্যে, আমিও তো মানুষ, আমাকে যদি রাখা হয় বা আমি যদি থাকি, আমারও মেন্টাল কন্ডিশন যে কীরকম হয় সেটা আমিই জানি। বা আমার মতো যে সমস্ত বইয়েরা এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারাই একমাত্র জানে। যারা জানে না তারা হাজারে বোঝালেও তারা বুঝবে না, কারণ এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স না করলে দূর থেকে আর কি খুব হাস্যকরই লাগে। আর যারা এক্সপিরিয়েন্স করে তারাই বোঝে যে এটা কতটা মৃত্যু যন্ত্রণার মতো কষ্টদায়ক। এই যে আমাদের আজকে আসতে খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্য প্ল্যাটফর্মের মেন অংশে আর কি যেতে হয়নি, জাস্ট প্ল্যাটফর্মে উঠেছি। আর এই যে ট্রেন চলে আসে, অস্মি ট্রেন দেখতে তো খুব ভালোবাসে। আমরা তো সুযোগ পেলেই এই বয়চণ্ডী যে স্টেশন আছে তো সেই স্টেশনে চলে আসি, এসি তো এইভাবে ট্রেন দেখি। আর অস্মি এত খুশি। আজকে প্ল্যাটফর্মের মানে মাঝখানে ঢুকতে হয়নি, তো সেই জন্য অত লোকজনের ভিড়টাও নেই। আর তোমাদের অস্মি জানি এখন লোকজন অতটা আর কি মানে আগে ছোটোবেলায় ভীষণ রকমভাবে পছন্দ করতো, কিন্তু এখন দেখি অতটা পছন্দ করে না, একটু ভয় খায়। তো আমি এখন ওই ভয়টা কাটাতে চাই না, কারণ এই সময়টা তো খুব মানে এই যে বয়সটা এখন অস্মির মধ্যে আছে, তো এই বয়সটা এখন ওরা কোনো কিছুই বোঝে না। তো যে জিনিসগুলোতে ওর মানে ভয় পাওয়া দরকার, মানুষের জীবনে ভয় থাকাটা দরকার, তো সেখানে ও যেটা দেখি যে ভয় পেলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ওর ভালোই হবে, সেই জন্য সেই ভয়টা আমি কাটাতেও চাই না। অস্মির বাবাকে বললাম যে যাও একবার ওকে একটু ট্রেনের মধ্যে চাপিয়ে নিয়ে এসো, কারণ কিছুক্ষণই তো ট্রেনটা দাঁড়াবে এখানে, তাই তোমাদের দাদাভাই গিয়ে ওকে একবারটি ট্রেনেতে চাপায়। ট্রেনে চেপে ওর মানে একবার অবাকও মনে হচ্ছে, একবার খুশিও হচ্ছে, কি সুন্দর এক্সপ্রেশনটাই না ও দিচ্ছিল। তারপরে আমরা মূল স্টেশনের মধ্যে আসি, একটা এরকম যে চেয়ারের মতো পাতা থাকে বেঞ্চের মতো, তাতে আমরা বসি। টাটাও করিয়ে যাচ্ছে, হাত ওর বন্ধ নেই, একভাবে টাটা করে যাচ্ছে। তবে আজকে দেখছিলাম যেন একটু বেশিই খুশি। এর আগের বারে যখন এসেছিলাম তখন এরকম টাটা করছিল, কিন্তু একটু কীরকম মানে অন্যমনস্ক করে করছিল, কিন্তু আজকে দেখছিলাম একভাবে টাটা করে যাচ্ছে। এবং মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি। এবং ও যখন টাটা করছে, ট্রেনের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জার
প্যাসেঞ্জারগুলো ছিলেন তাদের মধ্যে কয়েকজনও অস্মিকে টাটা করছিল। তো সেটা আর কি মানে রেসপন্স পাচ্ছে, মানে ও টাটা করছে ট্রেনের ভেতর থেকেও আর কি ওনারা টাটা করছেন, সেই জন্য এতটা রেসপন্স পাচ্ছে বলে ওনারাও আর কি খুব মানে অস্মিরও আর কি খুব খুশি। ওই যে ট্রেন চলে গেল। তোমাদের দাদাভাই একবার অস্মিকে বলেছিল, মানে এর আগের বারই হয়তো অস্মি জিজ্ঞাসা করেছিল ট্রেনটা কোথায় যাচ্ছে, তো তোমাদের দাদাভাই বলেছিল ট্রেনটা যাচ্ছে বাঁকুড়া। তো সেই জন্য আমাকে বলছে বাবা এই যে বলছে ট্রেনটা কি বাঁকুড়া যাচ্ছে, বলছে হ্যাঁ ট্রেনটা বাঁকুড়া যাচ্ছে। বাচ্চাদের মেমোরি এমনই হয়, তাদের মেমোরিতে একদম পুরো সাদা খাতা, তাদের মেমোরিতে এখন কোনো কিছুই নেই। সেই সাদা খাতায় তুমি যা লিখবে সেটাই ওদের সারা জীবনের জন্য থেকে যাবে। আর ওদের ক্যাচিং পাওয়ার এখন অনেক বেশি, সমস্ত বাচ্চাদেরই, অস্মিরও তাই। সেই জন্য একবার বলা কথা ওর এখনও মনে আছে, ট্রেনটা ওদিকে যাচ্ছে, সেই জন্য ও ওইভাবেই এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ ট্রেনটা এখনও ও দেখতে পাচ্ছে। চলো আমাদের এখানে ট্রেন দেখা হয়ে গেল, এরপর আমরা যাব যে কাজের জন্য আমরা এসেছি, মানে আমার বিশেষত কাজ আছে কিছু, সেই কাজের জন্য। তবে আমার আজকে আমি যেই কাজের জন্য এসেছিলাম তো সেই কাজ আমার কিছুটা মিটলেও তবে এক্সপিরিয়েন্স আমার সেরকম ভালো হয়নি। চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে।